ডাকচেন প্রজেক্টটাতে আমরা অনেকদিন ধরে কাজ করে আসছি এবং এটা কিন্তু লেটেস্ট কিছু ভালো ভালো আপডেট চলে আসছে, স্ন্যাপশট আপডেট চলে আসছে, যেটি আমি কিন্তু অলরেডি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিয়েছি যে নভেম্বরের 18 তারিখে কিন্তু এটা স্ন্যাপশট চলে আসতেছে। তার মানে আর মাত্র 8 দিন পরে স্ন্যাপশট কিন্তু এটার হয়ে যাবে। তো স্ন্যাপশটে আগে আমাদের কি কাজ করে রাখতে হবে এবং কিসের উপর ভিত্তি করে আসলে টোটালি এয়ারড্রপে যে টোকেনটা আছে সেটা আমাদের দিবে, সেটা নিয়ে আসলে এই ভিডিওতে কথা বলবো। মেইনলি দেখেন, প্রথমে যখন আমরা ইন্টারফেসে আসি তখন স্ন্যাপশটে ইন্টারফেসটা আসে, তারপর আপনি ইন্টার দ্য টেস্টনেট সেশন আসবে এবং সেখান থেকে আসলে এরকম হোম পেজ আসে। ঠিক আছে, এই যে টেস্টনেট অপশনটা আছে না, এই টেস্টনেট অপশন থেকে আসলে মূলত এরকম হোম পেজ আসবে এবং এখানে আমাদের মেনলি কাজ কি, এখানে একটা ওয়ালেট থাকে, মাঝে সাথে কানেক্ট ওয়ালেট থাকতে পারে। অবশ্যই ওয়ালেট অটোমেটিক্যালি খোলা হয়ে যায়, তা না হলে আসলে আপনি কাজ করতে পারবেন না। তো এখানে যদি ক্লিক দেন কানেক্ট ওয়ালেট, তাহলে হবে কি যে এখানে আপনার একটা ওয়ালেট সেকশন দেখাবে এবং ওয়ালেটের মধ্যে দেখেন পার্টিকেল নেটওয়ার্কের মাধ্যমে আসলে এটা স্মার্ট যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা আসলে টেস্টনেট ডাকচেনের যে টেস্টনেট অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা মূলত সেই অ্যাকাউন্ট। ঠিক আছে, এবং এইখান থেকে আসলে এই অ্যাকাউন্টে টেস্টনেটের ফেজে আছে, যেটাতে আমরা টেস্টনেটে পার্টিসিপেট মূলত করতেছি এবং এখান থেকে আমরা রেওয়ার্ড পাবো। সেটা কোন কোন ভিত্তিতে রেওয়ার্ড পাবো সেটা টোটালি এই ভিডিও থাকবে। সাথে টোন স্টেশনের যে ফার্মিং প্রজেক্টটা আছে ওই প্রজেক্টটারও লেটেস্ট কিছু আপডেট নিয়ে কথা বলবো, কোন ব্লকচেন আন্ডারে আসবে তারা এবং কবে নাগাদ তারা লিস্টিং ডেটটা আনতে পারে সেটা নিয়েও ডিটেল ভিডিও থাকছে। তো A to Z কমপ্লিটলি ভিডিওটি দেখবেন, একটু মিস করবেন না, নাহলে আপনি অনেকগুলো ইনফরমেশন মিস করে যেতে পারেন। ফার্স্ট অফ অল দেখেন, এখানে আর্ন অপশন থেকে আমরা কিন্তু ডেইলি কিছু টাস্ক কমপ্লিট করতে পারি। সোশ্যাল একাডেমি ইভেন্ট এখনো চালু হয়নি এবং ডেইলি এটা আমরা করতে পারি। এটা বাইনান্স ওয়েব3 সাথে অলরেডি তাদের একটা ইভেন্ট চালু হয়েছে, যেটা রিসেন্ট 2 দিন আগে তারা অ্যানাউন্সমেন্ট করছে। তো অবশ্যই ডাকচেনের একটা ভালো পার্টনারশিপ আছে, ভালো ব্যাকিং আছে, কোলাবোরেশন তো অ্যাভেলেবেল, ভালো ভালো কোলাবোরেশন আছে এবং আরবিটাম ওয়ানের সাথে কিন্তু অলরেডি এদের শুরুতে কোলাবোরেশন ছিল, যেটা থেকে আসলে মূলত প্রজেক্টটা শেয়ার করা। এখানে মেইনলি কাজ কি, এখানে টেস্টনেটের যে টাস্কটা আছে এই টেস্টনেটের টাস্কে 12 মিলিয়ন টোকেন দিবে আমাদের এয়ারড্রপ হিসেবে। ঠিক আছে, এটা বাড়তি। তাছাড়া মেইনলি আপনাদের যে ব্যালেন্স আছে, এই যে ব্যালেন্সটা, এই যে ব্যালেন্সটা, এটা হচ্ছে ডিম। ঠিক আছে, তো এই যে 1,43,000 যে ব্যালেন্সটা রয়েছে এটা হচ্ছে পয়েন্টটা কনভার্ট করেও আসলে টোকেন দিবে। এই যে এগ আছে না, ডেইলি এগ ক্লেম করা যায়, এই যে এগুলো আছে এগুলো কালেক্ট করবেন, এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু এয়ারড্রপ টোকেন দিবে। এবং এইখানে এনএফটি দেখেন, খেয়াল করেন, ডাক এনএফটি আছে টোটাল 24 প্রকার এনএফটি। এখান থেকে দেখেন আমার কিন্তু কালেকশন 21টা আছে। তো এইখানে এনএফটি গুলা পাওয়ার সিস্টেম কি, সেটি হচ্ছে আপনি এখানে স্টার ডিপোজিট করে নিতে পারেন। সামান্য স্টার যদি ডিপোজিট করেন 5টা এনএফটি কিন্তু আপনি পেয়ে যাবেন। 5টা এনএফটি কিভাবে মিন করবেন সেটা হচ্ছে, যত আপনি যে কোনো টাস্ক থেকে এনএফটি পান না কেন সেই এনএফটিটা আপনি এখান থেকে মিন করতে পারবেন। আপনি যদি স্টেপ 3 থেকে এনএফটি পান, স্টেপ 1 থেকে এনএফটি পান, সবগুলো স্টেপ 2 তে এনএফটিটা চলে আসবে এবং এখান থেকে আপনি ফ্রিতে ক্লিক দিয়ে আপনি এনএফটিটা নিতে পারবেন। চেক করে দেখবেন যাদের এনএফটি আছে এবং আপনারা এখনো ফ্রিতে এখান থেকে ক্লেম করেননি এবং এখানে 0 জায়গায় 1 2 3 4 5 বা 10 20 যতগুলো এনএফটি দেখেন না কেন, আপনারা অবশ্যই এখানে ফ্রিতে ক্লিক দিয়ে কনফার্ম করে ক্লেমটা করে নেবেন। ওকে, এবং এখানে মূলত আর তেমন কোনো কাজ নাই। এখানে তারা প্রপারলি ক্লিয়ার করছে যে আসলে রয়্যাল ডাক্স গেট দ্য রিওয়ার্ডস, মানে এক কথায় রয়্যাল যারা ইউজার তারাই পাবে। দি এয়ারড্রপ স্ন্যাপশট উইল কনসিডার ইজ ইউজার্স এনগেজমেন্ট উইথ দ্য প্রজেক্ট ইনক্লুডিং স্টার ডিপোজিট, যেটা আমি প্রথমে বললাম যে টেস্টনেটের প্রথম টাস্ক স্টেপ আছে, সেটা আপনারা চাইলে করতে পারেন, না করতে পারেন। ফ্রিতেও এনএফটি এখানে পাওয়া যায়। ওকে, নর্মালি এনএফটি আপনার থাকতে পারে ওখানে। তো এখানে বলতে স্টার ডিপোজিট, যারা স্টার ডিপোজিট করবে সেটার উপর ভিত্তি করে দিবে এক্স বলতে, যেটা আমি বললাম যে এগ কালেক্ট করবেন। ইনভাইটস, আপনি কত ফ্রেন্ড ইনভাইট করছেন সেই অনুযায়ী, আপনার টিমটা কত বড় সেই অনুযায়ী। এনএফটি বলতে ওই যেটা বললাম না যে এনএফটি আপনারা এখানে কালেক্ট করবেন, এনএফটির উপর ভিত্তি করেও দিবে। এবং ডাক পয়েন্ট, ডাক পয়েন্ট বলতে বোঝায় যেটা মেন ব্যালেন্স। ডাক পয়েন্টস আরএন্ট দ্য অনলি কি মেট্রিক, ইউর ওভারঅল কন্ট্রিবিউশন ম্যাটার্স। বলতেছে শুধুমাত্র ডাক পয়েন্টটাই মেন ম্যাটার করে না এয়ারড্রপ টোকেন পাওয়ার জন্য, সবগুলা কন্ট্রিবিউশন। মানে আপনি এনএফটি নিচ্ছেন, যদি কেউ কস্ট করার মতো অপশন থেকে থাকে, অ্যাবিলিটি থেকে থাকে, তাহলে আপনি কিছু স্টার ডিপোজিট করে পয়েন্ট পাচ্ছেন বা এনএফটি নিতে পারতেছেন। তো এমনকি যে এনএফটিটা নিচ্ছেন আপনি, সেই এনএফটির কারণে কিন্তু আপনি কিছুটা টোকেন পাবেন। এক কথায় ওভারঅল যতগুলা সেক্টর আছে এখানে আর্ন করার, তো সবগুলা মিলেই আপনি একটা টোটাল একটা এয়ারড্রপের টোকেন পাবেন, যেটা আসলে তারা বোঝাচ্ছে স্ন্যাপশটের পরে। এবং স্ন্যাপশটটা কবে, নভেম্বরে 18 তারিখে। ওকে, এখন আমি কিছুটা তাদের টুইটার অ্যাকাউন্টে যাব, টুইটার অ্যাকাউন্টে দেখাচ্ছি তাদের রিসেন্ট কিছু অ্যাক্টিভিটি এবং সেখানে অবশ্যই অনেক ভালো অ্যাক্টিভিটি আছে। 10 মিলিয়ন টোটাল ইউজার হয়ে গেছে, যদি এই প্রজেক্টটা ওই টাইপের হাইপ ক্রিয়েট করেনি, বাট প্রজেক্ট কিন্তু খুব ভালো আরবিটাম ওয়ানের আন্ডারে। এবং দেখেন তারা বাইনান্স ওয়েব3 সাথে কিন্তু অলরেডি একটা ইভেন্ট কিন্তু তারা চালু করছে এবং যেহেতু আরবিটাম ওয়ানের প্রজেক্ট, তো সেক্ষেত্রে আমরা রিল্যাক্সে প্রজেক্টটা করতে পারি এবং এই প্রজেক্টটা নিঃসন্দেহে ভালো একটা প্রফিট ইনশাল্লাহ আমাদের দিয়ে যাবে। যেমন দেখেন আরবিটাম যে ব্লকচেনটা আছে সেই ব্লকচেন কিন্তু অলরেডি তাদের ইকোসিস্টেমের প্রজেক্টের মধ্যে এই ডাকচেনের প্রজেক্টটা কিন্তু সুন্দর মতো রাখছে এবং এটা কিন্তু অফিসিয়াল আরবিটাম। ঠিক আছে, আরবিটাম ব্লকচেন, আরবিটাম ওয়ান যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের আন্ডারে মূলত এই প্রজেক্টটা লঞ্চ হচ্ছে। তবে টোন ইকোসিস্টেমের আন্ডারেও এটা লঞ্চ হইতে পারে, সেটা পরবর্তীতে দেখার বিষয়। আপাতত আমাদের যতটুকু কাজ ততটুকু আমরা করে রাখবো, যাতে আমাদের স্ন্যাপশটের আন্ডারে যাতে আমাদের চলে আসে। অবশ্যই ওয়ালেট কানেক্ট থাকতে হবে, ওয়ালেটটা সবার কানেক্ট আছে, তা নাহলে সে আর্ন করতে পারে না।
তো মাস্ট আমরা যে অপশনগুলো দেখালাম সেগুলো আপনারা রেডি কর ট্রাই কর। টোন স্টেশনের মেইন টোকেন হচ্ছে সুন টোকেন এবং এটা মাত্র কিন্তু আর 6 দিন সময় আছে, 6 দিন পর এটা মাইনিং শেষ হয়ে যাবে। সো অবশ্যই আপনারা অ্যাক্টিভলি কাজ করবেন। আর এখানে যে পেইডের যে অপশনগুলো আছে এগুলো ওই টাইপের পেইড না যে ম্যান্ডেটরি আপনাদের করতে হবে, তবে যাদের অ্যাবিলিটি আছে তারা চাইলেই কজ করতে পারে, সেটা তাদের নিজেদের ব্যাপার। বাট আমি কিন্তু এর সাথে সাজেস্ট করি না, কারণ এখানে অত বেশি আসলে ফায়দা এখানে নাই। মানে আপনি যদি কয়েন ব্যালেন্সের উপর ভিত্তি করেন যে কয়েন ব্যালেন্স কিরকম বাড়ে, সেক্ষেত্রে আসলে ওই টাইপের এখানে ভ্যালুয়েবল কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না, বা ওই টাইপের ফায়দা আমি এখানে দেখি না। মেনলি যেটা ফার্মিং আমরা করি 8 ঘন্টা পর এখানে ফার্মিং করি, এবং এইটার ফার্মিং কিন্তু আর 6 দিন টাইম আছে, মানে 15 তারিখে কিন্তু এটার ফার্মিং শেষ হয়ে যাবে। ওকে, আমাদেরকে 15 তারিখের আগে সবকিছু করে রাখতে হবে। এর আগে আমি অনেকবার দেখাইছি, তারপর একবার দেখাই, সেটা হচ্ছে এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন এইখানে যাতে ক্রস চিহ্ন আছে, আমাদের টিক চিহ্ন আছে না, নীল টিক চিহ্ন। এটা টিক চিহ্ন কেন আছে জানেন? তার কারণ হচ্ছে এখানে ওয়ালেটটা আমার কানেক্ট করা আছে। ওয়ালেটটা কোনটা? সেটা হচ্ছে টেলিগ্রাম ওয়ালেট। ওকে, টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করে রাখবেন অবশ্যই, যাদের কানেক্ট নাই। আর যাদের কানেক্ট আছে তারা তো ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই, আপনাদের সবকিছু রেডি আছে। কুয়েস্ট অপশনে গিয়ে অবশ্যই চেক দিবেন যে কোন কোন টাস্ক আপনার বাকি আছে। যদি কোনো টাস্ক বাকি থেকে থাকে তাহলে অবশ্যই টাস্কগুলো এগুলা কমপ্লিট করে নেবেন। দেখেন আমার কিন্তু বেশ কিছু টাস্ক কিন্তু পড়ে আছে, তো এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে যেগুলো পড়ে আছে। ঠিক আছে, যে ইউটিউবের যে ভিডিওগুলো আছে, সোশ্যাল টাস্ক, প্রোমো টাস্ক, এই যে টাস্কগুলো এখান থেকে কিন্তু কিছুটা সুন টোকেন আমরা পাইতে পারি। যদিও এটা সুন টোকেন টোন স্টেশন অ্যাপ্লিকেশন, বাট এটার যে টোকেনটা আমরা মাইনিং করি, ফার্মিং করি, সেটা হচ্ছে সুন টোকেন। ওকে, তো এটাও যেহেতু ফার্মিং শেষের দিকে, তো সেক্ষেত্রে আমরা এটারও লেটেস্ট কিছু আপডেট নিয়ে যাব। দেখেন এটাতে কিন্তু অলরেডি তারা জানিয়ে দিয়েছে, যেটা পিন করা একদম এন্ড অফ নভেম্বরে তারা হচ্ছে টোকেন জেনারেশন ইভেন্ট নিয়ে আসবে, লিস্টিং অন টায়ার 1 এক্সচেঞ্জেস, মানে টায়ার 1 এর যে এক্সচেঞ্জার গুলো থাকে সেখানে তারা লিস্টিং করাবে। টোটাল ফান্ড তারা নিয়ে আসবে 75 লাখ যখন টোকেন জেনারেশন ইভেন্ট হবে তখন। ঠিক আছে, নো ভেস্টিং আর নো লক, মানে কোনো ভেস্টিং থাকবে না, 100% সাপ্লাই অন ডে 1, মানে এক কথায় 100% টোকেন আমাদের দিয়ে দিবে সাপ্লাই, যেটা প্রথম দিনে দিয়ে দিবে। মেজরিটি অফ সুন টু ইউজার, বলতেছে সুন টোকেন সব থেকে বেশি হবে ইউজাররা, মানে এক কথা 80% 90% এরকম টাইপের পাবে। নো ভেস্টিং, ফেয়ার লস, লেটস গো টু দ্য মুন। ঠিক আছে, ম্যাক্সিমাম প্রজেক্ট এটা বলে থাকে। তবে এই প্রজেক্টে যেহেতু কোনো প্রকার লক, কোনো প্রকার ভেস্টিং রাখতেছে না, তো অবশ্যই একবার একটা বড় অ্যামাউন্টের পেমেন্ট আমরা ইনশাল্লাহ পেতে চলেছি, কারণ এদের ব্যাকিং খারাপ লাগতেছে না, ব্যাকিংটা খুব ভালো লাগতেছে। রিসেন্টলি দেখা টোন স্টেশন কিন্তু টোন অলরেডি টপ 7 যে ইউনিক অ্যাক্টিভ ওয়ালেটস আছে, যেটা টোন ব্লকচেনের আন্ডারে অলরেডি ওয়ালেটের কাজ চলতেছে, মানে একটা পেমেন্ট গেটওয়ে আকারে চলতেছে। তার মধ্যে দেখেন এই প্রজেক্টগুলো কিন্তু হাইপে আছে, যে যার মধ্যে ইয়েস কয়েন, টোন স্টেশন, মিমিএফআই রয়েছে, ক্যাটিজেন রয়েছে, ডিডাস্ট রয়েছে, লিঙ্গো রয়েছে। ঠিক আছে, তো যাই হোক, গেটোটার যে ওয়েব3 ওয়ালেট সেখানে কিন্তু অলরেডি টোন স্টেশনের নিয়ে কিন্তু অলরেডি 8 ঘন্টা আগে তারা পোস্ট করছে সুন, পাউস এবং ডাক্স মেজর। সুন বলতে এটা টোন স্টেশনের টোকেন। ঠিক আছে, সুপারভার্স এবং গ্যালাক্সি সিডোস হিরোস এবং ইলিওটেটস 3টা প্রজেক্ট কিন্তু অলরেডি এদেরকে ফান্ডিং করতেছে, যে 3টা খুব বড় বড় প্ল্যাটফর্ম। ঠিক আছে, লেটেস্ট যে অ্যানাউন্সমেন্ট নিয়ে আসলে মূলত কথা বলতে চাইছিলাম সেটি হচ্ছে সেই ব্লকচেন। সেই ব্লকচেনের যে টোকেনটা, সেই টোকেন বলা ভুল হবে, সেই কয়েন, কারণ নিজস্ব নেটওয়ার্ক, নিজস্ব ব্লকচেন, তো অবশ্যই এটা কয়েন, এটা টোকেন না। তো সেই কয়েনটা বাইনান্স সহ ম্যাক্সিমাম এক্সচেঞ্জারে কিন্তু লিস্টিং আছে। তো আপনারা যারা সেই ব্লকচেন চেনেন না, সেই নেটওয়ার্ক চিনেন না, তারা একটু বাইনান্সে সার্চ দিবেন, দেখে আসবেন। এবং দি ফার্স্টেস্ট লেয়ার 1 মিটস দ্য ফার্স্টেস্ট গ্রোয়িং গেম প্ল্যাটফর্ম, ওয়েলকাম টোন স্টেশন গেমস টু দ্য সেই ইকোসিস্টেম, এনাবলিং seamless Web3 gaming on Telegram with exclusive games and immersive experience for millions. যাই হোক, টোন স্টেশন আসতেছে হচ্ছে সেই ব্লকচেনের আন্ডারে, দেখতে পাচ্ছেন এখানে শুধু টোন স্টেশন প্রোপেল সেই ব্লকচেন Web3 গেমিং টু নিউ হাইটস। সেই ইকোসিস্টেমের প্রজেক্ট হতে যাচ্ছে টোন স্টেশন। আশা করতেছি সেই ব্লকচেনের আন্ডারে এই প্রজেক্টটা লঞ্চ হবে এবং আমাদেরকেও খুশি করবে। দেখেন টোন ব্লকচেন আন্ডারে বেশিরভাগ প্রজেক্ট কিন্তু ফ্লপ হচ্ছে, কারণ এখানে ওই টাইপের প্রফিট কিন্তু আমরা পাচ্ছি না যতটা শুরুর দিকে আমরা পাইতাম। টোন ব্লকচেনের অবশ্যই উচিত এই দিকগুলো খেয়াল করা, ভালো ভালো প্রজেক্টগুলা ভালো ভালো কন্ডিশন দিয়ে ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করে দেন তারপর নিজেদের আন্ডারে আনা উচিত, তারপর লিস্টিং এর দিকে যাওয়া উচিত, তার আগে এভাবে যাওয়া উচিত না। দেখেন মিএফআই গিয়েছে সুই ব্লকচেনের আন্ডারে, যেটা ভালো দিক, টোনের আন্ডারে আসেনি, এবং সেই ব্লকচেনের আন্ডারে যাচ্ছে টোন স্টেশন। আশা করতেছি সেই ব্লকচেনের আন্ডারেই আসবে এটা, এবং সেই এর যে ফিটা বলেন, আমাদের যদি উইথড্র করার জন্য ফি লাগে, ক্লেমের জন্য যদি ফি লাগে, খুব বেশি ফি লাগবে না, 10-20 টাকার ফি হলে এটাতে মূলত কাভার হয়ে যায়, এবং এটার রেটও 32 থেকে 35 সেন্টের আশেপাশে এক একটা টোকেনের রেট, সেই টোকেনের রেট। ওকে, তো এটা নিয়ে পরবর্তীতে যখন আরো ডিটেল আপডেট আসবে তখন আরো সুন্দর মতো জানতে পারবো, বাট আপাতত এতটুকু আপডেটই আছে আমার কাছে। এবং এই মুহূর্তে টোন স্টেশনের যে আপডেট অবশ্যই পজিটিভ আপডেট, এবং প্রজেক্টটা অবশ্যই আমি ক্যাটাগরি A+ এ রাখছি। তার কিছু কারণ ছিল, কারণ এদের ফান্ডিং ব্যাকিং অনেক বেটার, এবং সেটা অলরেডি দেখতেই পাচ্ছি। এখন দেখা যাক সামনে তারা লিস্টিং এর সময় বা তাদের যে টোকেন জেনারেশন ইভেন্ট সেটার ডেট আসলে এক্স্যাক্টলি ঠিকঠাক রাখে নভেম্বরের শেষে নাকি আরো পিছিয়ে দেয়, সেটা দেখার বিষয়।
পরবর্তীতে আসলে আপডেটের জন্য আমাদের অপেক্ষা করতে হবে, তাছাড়া কিছু করার নেই। আজকে এই দুইটা প্রজেক্ট নিয়ে এতটুকুই আপডেট ছিল। পরবর্তীতে যখন আরো বেশি আপডেট আসবে তখন ইনশাআল্লাহ আপনাদের মাঝে আমি জানিয়ে দিব। তো ভিডিওটি শেষ করবো, ভিডিও শেষ করার আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে মাস্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। এইখানে প্রত্যেক প্রজেক্টের ছোট ছোট যে লেটেস্ট আপডেটগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু সবার আগে এখানে প্রোভাইড করা হয়। অবশ্যই সেগুলো আপনাদের জানতে হবে, তা নাহলে আপনারা অনেক আপডেট মিস করে যাবেন। এবং তার জন্য করতে হবে কি, টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন হয়ে থাকতে হবে। প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন। সাথে আমাদের ইউটিউব চ্যানেল থেকেও খেয়াল রাখবেন। তো আজকের মতো এই পর্যন্ত, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো। তখন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।